গোবিন্দ তোমার চরণে এই নিবেদন, আমাকে জঠরে যন্ত্রণা থেকে মুক্তি দাও দয়াময়, আমাকে জঠরে যন্ত্রণা থেকে মুক্তি দাও দয়াময়। আমি ভবে গিয়ে তোমার সেবা করব দয়াময়। দুটি হস্ত দিয়ে পুষ্প এনে তোমার চরণে পুষ্পাঞ্জলি প্রদান করব। দুটি হস্ত দিয়ে পুষ্প এনে তোমার চরণে পুষ্পাঞ্জলি প্রদান করব। কর্ণে সদাই তোমার ওই মধু মাখা সুধা মাখা কৃষ্ণ নাম হরি নাম শ্রবণ করো, আর নয়নে সদাই তোমার ওই যুগল রূপে দর্শন করব। আর কি করবো জানো? এই দুটি পদে হেঁটে যেখানে তোমার হরি নাম সংকীর্তন হবে, যেখানে সাধু গুরু বৈষ্ণবের আগমন হবে, তথায় আমি যাবো দয়াময়। যেখানে সাধু গুরু বৈষ্ণবের আগমন হবে, কৃষ্ণ কথা হরি কথা হবে, হরি নাম সংকীর্তন হবে, তথায় আমি যাবো দয়াময়। আরে বদনে কি বলবো জানো? বদনে কি বলবো? উচ্চস্বরে বলবো, নেতাই গৌরী সীতারাম কিন্তু হায়রে ভবে সে মায়া জালে আবদ্ধ হয়। আমরা এই ভবে আসার সময় ভগবানের কাছে কথা দিয়ে এসেছিলাম, প্রতিজ্ঞা করে এসেছিলাম, প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম, অবদয়াময় আমি ভবে গিয়ে তোমার সেবা করব। তবে হায়রে ভবে সে মায়া জালে আবদ্ধ হয়ে আমরা সব ভুলে গিয়েছি, শুধু আমার করে দিন কাটাচ্ছি, কিন্তু প্রকৃতপক্ষে আমি কার, কে আমার, সেটা আমরা বুঝি না। ভবে এসে মায়া জালে আবদ্ধ আমরা সবে ভুলে গিয়েছি গোবিন্দের দেওয়া এই দেহ 16 আনা, গোবিন্দ সেবায় লাগাতে হবে। নাম বিনা বলি জীবের গতি নাহি আর। হরি হরি বল। জয় রাধেশ্যাম, জয় নিতাই। সর্বগোস্বামীর মধ্যে একজন গোস্বামী, সর্বগোস্বামীর মধ্যে একজন গোস্বামী যার নাম ছিল সনাতন গোস্বামী। তিনি সর্বস্ব ত্যাগ করে পথে
করে। কেন না একটা প্রশ্নের উত্তর জানতে যে আমি কার, কে আমার কেন করিয়ে কি আমার প্রকৃত পরিচয়, কি আমার প্রকৃত কর্তব্য। এই উত্তরে জানবার জন্য তিনি মহাপ্রভুর কাছে গিয়েছিলেন। মহাপ্রভু তখনই ছিলেন কাশীধাম। তো সনাতন গোস্বামী আবার ওই কমলকে সঙ্গে সাথী করে পথে নেমেছিলেন কাশীধামে পৌঁছে আসবেন। কাশীধামে পৌঁছে আমার মহাপ্রভুর চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন, গৌরহরি গৌরহরি। গৌরহরি আমি তোমার কাছে কেন ছুটে এসেছি জানো দয়াময়? একটা প্রশ্নের উত্তর জানবার জন্য। দয়াময় কি কৃপাময়, তুমি তো সকলেই জানো দয়াময়, কি উত্তর জানি কৃপা করে বলো না দয়াময়। আমি যে প্রশ্নের উত্তরে জানবার জন্য তোমার কাছে ছুটে এসেছি, তুমি কি তার উত্তর দেবে দয়াময়? মহাপ্রভু বললেন, সনাতন তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি যে প্রশ্নটা করছি তার উত্তর তুমি দাও। বলো সনাতন, তুমি সর্বস্ব ত্যাগ করে পথে নেমেছ, হ্যাঁ, তবে তোমার কাছে ওই কম্বলটা কেন রয়েছে? হ্যাঁ, তোমার কাছে ওই কম্বলটা কেন রয়েছে? কম্বলের মায়া বুঝি ছাড়তে পারো না? কম্বলের মায়া বুঝি ছাড়তে পারো না? যেই না বললেন সনাতন গোস্বামীর ভুল ভেঙে গেল। তখন না তিনি ছুটে চলেছেন পথের দিকে। পথের পাশে গিয়ে দেখতে পেলেন ভিখারি এসেছে। সেই ভিখারির কাছে কম্বলটা দান করে দিয়ে এসে বলছেন, গৌরহরি গৌরহরি দেখো আমার কাছে আর কিছুই নেই, এবার বলো না দয়াময়, কৃপা করে বলো আমি কার, কে আমার, আমি কার, কে আমার, কি আমার প্রকৃত পরিচয়, কি আমার কর্তব্য, বলো না দয়াময়, একবার কৃপা করে বলো। মহাপ্রভু বললেন, সনাতন এই জগতে তুমি শুধু একা নও, এই জগতে যত জীব আছে সবার একটাই পরিচয়, একটাই কর্তব্য। সেই কর্তব্যটা কি, সেই পরিচয়টা কি? জীব নিত্য কৃষ্ণ
কর্তব্য সেই পরিচয়টা কি? জীবনেত্র কৃষ্ণদাস, আমরা সবাই হরির চরণের দাস, কৃষ্ণ চরণের দাস। তবে সেই কথা তো আমাদের মনে নেই বাবা। যেই দিন ভগবানে গিয়ে দাঁড়াবো সেই দিন কি জবাব দেব, কি দেব? গোবিন্দ গোবিন্দ বললেন, আরে জীবন, এইবার তো 16 আনা দান করতে হবে। তাহলে বলেন দেখি, কোনদিন সাধু করে বৈষ্ণবের সেবা করেছিস? সেই প্রাণ, সেই জীবনটা বলছে না। বলে কোনদিন বৈষ্ণবের সঙ্গ করেছিস, সেবা করেছিস, হরি নাম সংকীর্তন করেছিস, কৃষ্ণ কথা হরি কথা বলেছিস, ভগবানের সেবা দিয়েছিস? সেই প্রাণটা বলছে না। ও দয়াময়, ওহে দয়াময়, আমি ভাবে গিয়ে একটু সময় পাইনি দয়াময় তোমার সেবার জন্য। আমায় ক্ষমা করো দয়াময়, আমায় ক্ষমা করো, তোমার তরিতে নিয়ে যাও দয়াময়। তখন গোবিন্দ বললেন, তাহলে যা, ওই দূরে গিয়ে আমার ভক্তের চরণ ধুলি গায়ে মেখে আয়, তবেই আমার তরিতে ঠাই পাবি, নইলে আমার তরিতে যেতে পারবি না। তাই হে গৌরীপ্রিয় ভক্তবৃন্দ, চাঁদের যেমন নিজস্ব কোনো আলো নেই, তদ্রূপ আমারও নিজস্ব কোনো আলো নেই। এই বৃন্দাবনবাসী, নবদ্বীপবাসী, এই গৌর ভক্তবৃন্দ, কৃষ্ণ ভক্ত বাবারা মায়েরা যদি বিন্দু বিন্দু করে কিছু আশীর্বাদ করেন, তাহলে সেই আশীর্বাদটুকু মস্তকে ধারণ করে কৃষ্ণ কথা হরি কথা বর্ণনা করতে পারে। জয় রাধে। সবাই মিলে নিজ নিজ চরণ ধুলি এই অধমার মস্তকে তুলে দেন, যেন গোবিন্দের তরিতে যেতে পারি। হরি হরি বল। ভগবান বললেন, আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে আরো বড় এই ভক্তের চরণ ধুলে। বলো হরি হরি বল, হরি হরি বল, হরি কৃষ্ণ বলি। Krishna